গুড মর্নিং ফ্রেন্ডস। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এই দেখো, এখন সকাল 6টা বাজে। বাইরে আকাশটা দেখো কুয়াশায় ভরে গেছে। তো সকালটা খুব সুন্দর লাগছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজ সকালটা একটু অন্যরকম হতে চলেছে। চলো আমি কাদের সাথে তোমাদের আলাপ করাই। দেখো, সকালবেলা আমি চলে এসেছি আমার চুন্নি মুন্নির ঘরে। তো এই দেখো, চুন্নি মুন্নি দুজনে কত সুন্দর প্রেম আলাপে ব্যস্ত। আমি শুধু শুধু ওদেরকে ডিস্টার্ব করতে এসেছি, আর ফোনের ফ্ল্যাশটা জ্বেলেছি। তো দেখো, ভয় পাচ্ছে। দেখছো, প্রেম আলাপে ডিস্টার্ব করলাম বোধ হয় আমি। যাই হোক, তো তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই। তো মমস ম্যাজিকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো এরপরেই চলে যাব টেডির ঘরে। তো গুড মর্নিং টেডি। টেডিকে গুড মর্নিং বললাম, বলে চলে এলাম। দেখো, মুখটা ঘুরিয়ে নিচ্ছে। হাই টেডি, সবাইকে হাই বলো। ও অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট করবে, আমি ওকে খাবার দিতে এসেছি। দেখতেই পাচ্ছ, ওর সামনে বড় বড় গামলা বসানো আছে। ও তো আবার অল্পে খাবার পোষায় না, একটু বেশিই খায়। যাই হোক, ওর খাওয়া হয়ে গেছে। আর এই দেখো, ঘরের মধ্যে কি নোংরা করেছে, এটা এবার পরিষ্কার করে নেব। আর এই একটা মস্ত বড় কাজ, সকাল সকাল উঠে এই পশু পাখিদের সঙ্গে যতক্ষণ থাকি খুব ভালো থাকি। তারপর যে এই যে কাজটা সত্যি অসহ্য লাগে, আমার আর ভালো লাগে না একদম করতে, কিন্তু করতে হয়। কারণ আমার বাড়িতে তো এক গাদা কুকুর আছে, আর তারা তো মানে কি বলবো, সারা রাত্রির যে কী করে রাখে, উঠোনটাতে পা দেওয়ার জায়গা থাকে না। তো যাই হোক, সকাল সকাল উঠে ওদের সঙ্গে একটু দেখা টাকা করে এলাম। এসেই সঙ্গে সঙ্গে শুরু করে দিয়েছি আমার যুদ্ধ। তো ঝ্যাঁটা বালতি নিয়ে লেগে পড়েছি। এরপরে চলে যাব জামা কাপড় কাচতে। শুধু একবার দেখো বাথরুমের অবস্থাটা। এই সমস্তগুলো এখন কাচবো, মানে ব্রাশ করতে করতে আমাকে জামা কাপড় কাচতে হচ্ছে। বুঝতে পারছো কতটা ব্যস্ততা। এবং আমি জানি সকালবেলা গৃহিণীদের ব্যস্ততা খুবই থাকে। তো চলো ফটাফট এগুলো কেচে নিই। এত কিছুর পরেও কিন্তু সারাদিন মনটা খারাপ থাকে। কেননা বোঝোকে অনেক ডাক্তার দেখিয়েছি, বোঝোকে কিছুতেই আমি সুস্থ করতে পারছি না। মনটা ভীষণ খারাপ। সব কাজ ছেড়ে নিয়েছি, কিন্তু কাজ করতে করতে বারবার বোঝোর কাছে ছুটে আসি। বোঝো আর আগের মতো ছোটাছুটি করতে পারে না। ওর খুব কষ্ট। ওর একে তো শরীরটা খুব খারাপ, তারপরে ওর পেছন দিকে ডান পাটা ও একদম হাঁটতেই পারছে না। ও শুয়েই থাকে সব সময়, খুব কষ্ট হয়। অনেক ডাক্তার দেখাচ্ছি, এক্সরে করাতে হবে এখন ডাক্তার বলেছে। ওর গায়ে হাত দিতে গেলেও কেমন করে। এই যে ঠিক এই পাটা, ওর খুব ব্যথা। তোমরা সবাই প্লিজ প্রে করো যাতে আমার বোঝো একদম আগের মতো ছোটাছুটি করে সুস্থ হয়ে যায়। ও সারাক্ষণ এরমভাবে শুয়ে থাকে, একদম ভালো লাগে না। সত্যিই মনটা খুব খারাপ। তো তোমরা ভালো থাকো। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুরা। তো আজকের জন্য এটুকু। টাটা।